হ্যালো বন্ধুরা, প্রকৃতির সেই অপ্রত্যাশিত খেলা যা আমাদের দৈনন্দিন জীবনকে একটু থমকে দেয়, কিন্তু আবারও স্মরণ করিয়ে দেয় যে আমরা সবাই এই বিশাল মহলে একটা ছোট্ট অংশ মাত্র। কল্পনা করুন, ভাদ্র মাসের কাঠফাটা রোদের মাঝে হঠাৎ আকাশে কালো মেঘের ঢিবি জমে ওঠা, বাতাসে একটা ঠান্ডা ছোঁয়া, আর তারপরেই বৃষ্টির ফোঁটাগুলো যেন নাচতে নাচতে নেমে আসছে। হ্যাঁ, ঠিক এই দৃশ্যটাই এখন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ছড়িয়ে পড়তে চলেছে। বিশ্বকর্মা পুজোর পরদিন যখন আমরা সবাই আমাদের কর্মক্ষেত্রে ফিরে এসেছি, ঠিক তখনই আকাশ থেকে এসেছে এই খবর: হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস আর এক টুকরো সতর্কতা। চলুন খবরটাকে আমরা একসঙ্গে খুলে দেখি। ধাপে ধাপে যেন আপনার মনে একটা স্পষ্ট ছবি ফুটে ওঠে। প্রথমেই বলি, দক্ষিণবঙ্গের সব জেলা, কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত আকাশে মেঘের রাজত্ব চলবে। সকালে যদি রোদের একটা হাসি দেখা যায়, তাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘলা হয়ে উঠবে, আর বিকেলের দিকে সম্পূর্ণ কালো পর্দা টেনে নামবে। সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুতের ঝলকানিতে আকাশ উজ্জ্বল হয়ে উঠবে, আর তার সঙ্গে নেমে আসবে হালকা থেকে মাঝারি কয়েক পলসা বৃষ্টি। এই বৃষ্টি শুধু জলের ফোঁটা নয়, বরং একটা স্বস্তির নিঃশ্বাস, গত কয়েকদিনের অসহ্য গরম আর অস্বস্তিকে ধুয়ে দেওয়ার মতো। কিন্তু বন্ধুরা, এখানেই সতর্কতার কথা। উপকূলীয় এলাকা আর তার লাগোয়া অংশগুলোতে বাতাসের গতি বাড়বে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার মতো। এতে গাছপালা, বিদ্যুতের তার বা ছোটোখাটো কিছু ক্ষতি হতে পারে। তাই যদি আপনি রাস্তায় থাকেন, তাহলে ছাতা হাতে রাখুন, আর বাড়ির কাছে থাকলে জানলা দরজা শক্ত করে বন্ধ করুন। এখন চলুন একটু বিস্তারিত বলি কলকাতার কথা। আমাদের এই ব্যস্ত শহর, এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ছুটোছুটি। সেখানে আজ থেকে 2 দিনের জন্য আবহাওয়া বদলাচ্ছে। এবার উত্তরবঙ্গের দিকে চোখ ফেরাই। যদিও আমাদের আজকের খবর মূলত দক্ষিণের, কিন্তু পুরো বাংলার ছবি পূর্ণ করতে এটাও জানা দরকার। বৃহস্পতিবারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারে আবারও ভারী বৃষ্টি আসতে পারে। আর শনিবারে শুধু দার্জিলিং, আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে এই সতর্কতা। চা বাগানের সবুজ পাতাগুলোতে বৃষ্টির ধারা বইছে, পর্বতমালার কোলে মেঘের খেলা। এটা তো প্রকৃতির একটা উদযাপন, কিন্তু ভারী বৃষ্টি মানে ল্যান্ডস্লাইডের ঝুঁকি, নদীতে জলের স্রোত বাড়া। তাই এখানকার বাসিন্দারা, বিশেষ করে পাহাড়ি এলাকায়, সরকারের নির্দেশ মেনে চলুন। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গে ফিরে আসবে সেই দুর্বিষহ গরম আর ঘরমাক্ত অস্বস্তি। জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়বে, আর্দ্রতা আকাশ ছুবে। কলকাতায় শনিবার এবং রবিবারে আবারও সেই পরিস্থিতি, যেন শরীরে একটা অদৃশ্য আবরণ চাপিয়ে দেওয়া হয়েছে। এতে শুধু শারীরিক অস্বস্তি নয়, বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে। তাই এই দিনগুলোতে হালকা পোশাক পরুন, প্রচুর পানি পান করুন, আর যদি সম্ভব হয় ঘরে থেকে বই পড়ুন বা সিরিজ দেখুন। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সবাই এই বৃষ্টির ছোঁয়ায়। তাই বন্ধুরা, আজকের এই খবর শেষ করছি এই কথায়: বৃষ্টি এলে হাসুন, বাতাস এলে সামলান, আর সবসময় নিরাপদ থাকুন। যদি আপনার এলাকায় কোনো বিশেষ পরিস্থিতি হয়, তাহলে স্থানীয় সতর্কতা মেনে চলুন। ধন্যবাদ শোনার জন্য। পরের খবরে আবার দেখা হবে। নমস্কার।